এই জলখাবার বানানোর সময় না প্রত্যেক দিন একটা ঝামেলা, কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। তাই ভাবলাম বাড়িতে তো সুজি আছে, নোনতা সুজি করে নিই। তো আলুটা সামান্য ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম তোমার নুন দিয়ে আলুটা ভাজলাম, ভাজার পরে দিয়ে দিলাম তোমার সুজি, আর পাশেই ভেজে নিলাম তোমার কারি পাতা। তার মধ্যে দিয়ে দিলাম নুন, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়া যায়, আমি পেঁয়াজ দিইনি। তো যাই হোক, এবার ভাজা ভাজা সামান্য হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, জল পরিমাণ মতো দিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার সেদ্ধ হয়ে গেলে এটাকে একটু নুন মিষ্টিটা দেখবো, দেখে নামিয়ে দেবো, ব্যাস সার্ভ করে নেব। তো সহজে হয়ে যায় যে জিনিসগুলো, সেগুলোই আমি বেশি রান্নাবান্না করি। তো নোনতা সুজিটা খেতেও খুব একটা খারাপ লাগে না, আমার ভালো লাগে। তার মধ্যে গাছের কারি পাতা, গাছের লঙ্কা, গাছের টমেটো সবই আমাদের বাড়ির গাছের। তো হয়ে গেল তৈরি মোটামুটি। এবার পরিবেশন মানে বেড়ে নিয়ে খাওয়া, ব্যাস। নুনটা আর মিষ্টিটা কম হয়েছিল, তো সামান্য নুনও দিয়ে দিলাম, মিষ্টিও দিয়ে দিলাম, আর এর মাঝে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, ব্যাস আমার কমপ্লিট।